السلام عليكم ورحمة الله وبركاته. حمدا لله والصلاة وسلاما على من جعل الله فيه أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. সম্মানিত দর্শক, রাতদিন নিউজের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজ আমরা এমন একটি সময় অতিক্রম করছি যখন গোটা বিশ্বে ইসলামের একটা গণজোয়ার চলতেছে। আলহামদুলিল্লাহ, প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ ইসলামের সুশীল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। আবার যারা আদমশুমারিতে মুসলমান আছে, আল্লাহকে ভুলে বসে আছে, তারাও অনেকেই আলহামদুলিল্লাহ আল্লাহর পথে অগ্রসর হচ্ছে। বিশেষত যুব শ্রেণীর মধ্যে ইসলামের গণজাগরণটা অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, তারপরও ইসলাম সম্পর্কে কুচক্রী মহল থেমে নেই। তারা বিভিন্ন সময় ইসলামকে কলুষিত করার জন্য, বিশ্ব পরিমণ্ডলে ইসলামকে কালিমা যুক্ত করার জন্য বিভিন্ন পায়তারা এবং চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কেউ কেউ ইসলামকে ইসলামের বাহিরে থেকে প্রকাশ্যে শত্রুতা করছে। কেউ কেউ ইসলামী লেবাস ধারণ করে ইসলামের বিরুদ্ধে চলছে। এ যেমন কিছু ফিতনা আমাদের মাঝে আত্মপ্রকাশ করেছে, যেগুলো সব ইসলামের বিরুদ্ধে। একটি ফিতনা হলো খুব মারাত্মক একটা ভয়াবহ ফিতনা, যেটা সমাজের ভিতরে আস্তে আস্তে অনুপ্রবেশ করছে। সমাজের মানুষকে ইসলাম থেকে বিচ্যুত করার জন্য, কোরআন থেকে সুন্নাহ থেকে বিচ্যুত করার জন্যই মূলত এই ফিতনার আত্মপ্রকাশ। প্রিয় দর্শক, তন্মধ্যে একটি ফিতনা হলো যে হাদিস না মানার ফিতনা। কিছু মানুষ বের হয়েছে যাদের জবানের ভাষা এবং বক্তব্য হলো যে আমরা কোরআন থাকতে হাদিস কেন মানব? কোরআনে যেহেতু আল্লাহ তাআলা সব কিছু স্পষ্ট করে বলে দিয়েছেন, তাহলে হাদিস মানার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এহেন মুহূর্তে আমরা আপনাদেরকে জানাতে চাই যে হাদিসের গুরুত্ব কতটুকু, হাদিস মানতে হবে কিনা, হাদিস মানার প্রয়োজনীয়তা কী, কোরআন থাকতে হাদিস মানার প্রয়োজনীয়তা কী, হাদিস না মানলে কি ক্ষতি হবে। প্রিয় দর্শক, আসুন প্রথমে আমরা শুরু করি হাদিস কি জিনিস, কাকে বলে হাদিস। কোরআনুল কারীম হলো আল্লাহ রব্বুল আলামিন প্রদত্ত সর্বশেষ আসমানি গ্রন্থ এবং কমপ্লিট একটি গ্রন্থ, যা নাজিল হয়েছে বিশ্বনবী, শেষ নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মুবাল্লিগ ও মুআল্লিম তথা কোরআনের প্রচারক ও কোরআনের শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। তাই তিনি তার গোটা জীবনকে কোরআনের জন্যই মেহনত করেছেন। পুরো কোরআন মানুষকে শুনিয়েছেন, মানুষকে শিখিয়েছেন, কোরআন লিখিয়েছেন এবং কোরআন ব্যাখ্যা করিয়েছেন, কোরআন মুখস্থ করিয়েছেন। ঠিক তেমনইভাবে তার গোটা জীবনে প্র্যাকটিক্যালভাবে কোরআনের যাবতীয় বিধিবিধান, আহকাম ও শিক্ষা এবং হেদায়েত মোতাবেক তিনি প্র্যাকটিক্যাল আমল করে মানুষকে দেখিয়ে দিয়েছেন যে কোরআন কিভাবে মানতে হয়। এই হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগিটাই হলো কোরআনের মৌখিক ও আমলি তাফসির। প্রিয় দর্শক, হাদিস হলো এই মৌলিক ও আমলি তাফসিরের নাম, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা নবুয়তের জিন্দেগিতে প্রকাশ পেয়েছে। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জিন্দেগিতে কোরআনের আলোকে যা বলেছেন, কোরআনের আলোকেই তিনি বলেছেন। তিনি কোরআনের মুফাসসির ছিলেন, কোরআনের ব্যাখ্যাকার ছিলেন। কোরআন এবং সরাসরি কোরআন ও কোরআনের ব্যাখ্যা ছাড়া তিনি কিছুই বলেননি, কিছুই করেননি। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যার সমর্থন করেছেন বা যা কিছু তিনি গুণাবলী বৈশিষ্ট্য দেখিয়েছেন, সবই হলো কোরআন এবং কোরআনের ব্যাখ্যা
এবং এগুলো সবই হাদিস। সুতরাং হাদিস আর কোরআন আমলের দিক থেকে উভয়টা পাশাপাশি, কিন্তু পার্থক্য হলো এতটুকু, কোরআন পড়লে প্রত্যেকটি হরফে 10টা করে নেকি দেওয়া হয়, কিন্তু হাদিস পড়লে নেকি দেওয়া হয় না। কিন্তু আমলের দিক থেকে উভয়ের গুরুত্ব অপরিসীম এবং অনেক বেশি। সুতরাং হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অনেক আয়াতে হাদিস মানার কথাই বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কথাই আল্লাহ তাআলা বলেছেন। যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করো। আল্লাহকে অনুসরণ করার অর্থ হলো সরাসরি কোরআন মানা, আর রসুলকে অনুসরণ করার অর্থ হলো হাদিস মানা। রসুল যা বলেছেন, রসুল যা করেছেন এবং নবীজির গুণাবলী, এটাই হলো হাদিস। এটাকে মানার কথা বলা হয়েছে। কোরআনের সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদের কাছে যা কিছু এনেছে সেগুলো তোমরা আঁকড়ে ধরো, এবং রসুল তোমাদেরকে যা কিছু করতে নিষেধ করেছে সেগুলো তোমরা তার থেকে বিরত থাকো বা বর্জন করো। তাহলে রসুল কোরআন ছাড়াও যেটা বলবে সেটা মানার কথা আল্লাহ তাআলা বলেছেন, যা নিষেধ করবে সেটা বর্জন করার কথাও আল্লাহ বলেছেন, আর সেটার নামই হলো হাদিস বা সুন্নাহ। প্রিয় দর্শক, কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, তাহলে আল্লাহ তাআলা নিজে এখানে স্বীকৃতি দিয়েছেন যে আল্লাহকে মানতে হলে নবীকেই মানতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। সূরা নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু। যদি তোমরা তাকে তথা মুহাম্মদকে অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে। তো মুহাম্মদকে অনুসরণ করাই হলো মুহাম্মদের হাদিস বা সুন্নাহ মানা। প্রিয় দর্শক, কোরআনে কারিমের সূরা তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, قاتلوا الذين لا يؤمنون بالله واليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ما حرم الله ورسوله। তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাত দিবসকে বিশ্বাস করে না, এবং আল্লাহ যা হারাম করেছেন সেগুলোকে হারাম বলে মনে করে না, এবং রসুল যা হারাম করেছেন সেগুলোকে হারাম বলে মনে করে না। সুতরাং আল্লাহ যা হারাম বলেছেন সেটা কোরআনের মধ্যে আছে, রসুল যেটা হারাম বলেছেন সেটা আমরা হাদিস বা সুন্নাহ এর মধ্যে পাই। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেছেন, যারা রসুলের হারামকৃত বিষয়কে মানে না তাদের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন। সুতরাং রসুলের হাদিস বা সুন্নাহ মানা অত্যাবশ্যকীয় একটি কাজ এটা। প্রিয় দর্শক, সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তিনি তোমাদের জন্য পুত ও পবিত্র বস্তুকে হালাল করবেন এবং খাবায়েস তথা নিকৃষ্ট জিনিসকে তোমাদের জন্য হারাম করবেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলেছেন। তাহলে যেমন কোরআনে হালাল করে হারাম করার কোরআনের ইখতিয়ার আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ইখতিয়ার রয়েছে। প্রিয় দর্শক, সূরা আরাফের 158 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আন-নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু। তোমরা আল্লাহ এবং ওই উম্মি রসুলের অনুসরণ করো, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং ওই উম্মি রসুলের প্রতি ঈমান নিয়ে আসো যিনি আল্লাহকে বিশ্বাস করে এবং তার কালিমাকে বিশ্বাস করে, এবং তাকে তোমরা অনুসরণ করো। তো রসুলকে অনুসরণ করার অর্থই হলো রসুলের সুন্নাহ মানা, রসুলের হাদিস মানা, নবীজির জীবনী এবং নবীজির গুণাবলীকে মেনে নেওয়া। প্রিয় দর্শক, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাত দিবসকে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ এবং আখিরাত দিবসে আল্লাহ তাআলার সাথে উত্তম সাক্ষাতের কামনা করে। প্রিয় দর্শক, তাই নবীজির যাবতীয় গুণাবলী, কথা, কাজ ইত্যাদি সব কিছুই আমাদের জন্য মডেল, আদর্শ এবং নমুনা। এটাই হলো হাদিসের সুন্নাহ। সেটা অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা আয়াত 105। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তারা আল্লাহর কসম, তারা আপনার প্রভুর কসম, তারা কখনোই ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না আপনাকে তারা তাদের মধ্যকার বিবাদমান বিষয়ে সালিস বা বিচারক হিসেবে মেনে নেবে। অতঃপর তাদের বিষয়ে আপনি যে ফায়সালা করবেন, এই ফায়সালার ব্যাপারে তারা তাদের অন্তরের ভেতরে কোনো ধরনের অসন্তুষ্টি বোধ করতে পারবে না। প্রিয় দর্শক, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, নবীজির ফায়সালা যদি কেউ মেনে না নেয় বা মানা তো দূরের কথা, সামান্য যদি অন্তরের ভেতরে অসন্তুষ্টি প্রকাশ করে, তাহলে সে ঈমানদার হতে পারবে না। প্রিয় দর্শক, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন বা মুমিনের এই অধিকার নেই যে আল্লাহ এবং তার রসুল যখন কোনো বিষয়ে ফয়সালা করবে, যে তাদের আল্লাহ এবং রসুলের বিষয়ে তাদের অন্য কোনো বিষয়ে বিকল্প চিন্তা করার কোনো খেয়াল নেই, ইখতিয়ার তাদের নেই। ওমা ইয়াসিল্লাহু রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হবে, সে চূড়ান্তভাবে গোমরাহ হয়ে যাবে। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝলাম যে হাদিসের গুরুত্ব কত বেশি। হাদিস মানতে হবে এটা বলার অপেক্ষা রাখে না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেই বলেছেন। সুতরাং আমরা যারা হাদিসকে অবজ্ঞা করছে বা কোরআন মানার নামে হাদিসকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তারা মূলত কোরআনকেই মানছে না। তার কারণ কোরআনে এরকম 15-20 বা 30 আরও বেশি শতাধিক আয়াতের মধ্যে হাদিস মানার কথা, সুন্নাহ মানার কথা, মুহাম্মদকে মানার কথা, তার আদর্শকে অনুসরণ করার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। এবং সেগুলো যদি মানা না হয় তাহলে তার জন্য গোমরাহ ফয়সালা করা হয়েছে। সুতরাং যদি হাদিস না মানা হয় তাহলে কোরআনের এই শতাধিক আয়াতকে অস্বীকার করা হবে। যদি কোনো মুমিন এই আয়াতগুলোকে অস্বীকার করে তাহলে সে ঈমানের দায়রা আর গণ্ডি থেকে বের হয়ে যাবে। প্রিয় দর্শক, এই জন্য হাদিসকে বুকে আঁকড়ে ধরতে হবে এবং কথায় কাজে কোরআনকে যেমন মানতে হবে, হাদিসকে এরকম সম্মানের সাথে মানতে হবে। মনে রাখতে হবে হাদিস হলো কোরআনের তাফসির। সুতরাং যদি হাদিস না মানা হয় তাহলে কোরআন মানা সম্ভব নয়। প্রিয় দর্শক, আমরা সামনের মজলিসে ইনশাআল্লাহ এই হাদিস মানা গুরুত্ব সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজ নিজ অন্তরে হাদিসের মহব্বত, ভালোবাসা, অনুসরণকে প্রথিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্য সেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।